আমি এতটাই পাঙ্গাস প্রেমী যে প্রত্যেক সপ্তাহে আমার একটা করে পাঙ্গাস মাছ লাগবেই। সেটা আমার বরের সঙ্গে ঝগড়া করে হোক না কেন, তাতেও কোনো যায় আসে না, কিন্তু মাছ আমার লাগবেই প্রত্যেক সপ্তাহে। তো এই সপ্তাহ আমি অনেক ঝগড়া করে এই মাছটা নিয়ে এসেছি। কারণ কি জানো, কারণ আমার বরমশাই একদম পছন্দ করে না পাঙ্গাস মাছ। কারণ হচ্ছে এটা নাকি অনেক তেলযুক্ত একটা মাছ, তো শরীরের পক্ষে খুব একটা ভালো না খাওয়া। আরে বাবা, তোর না হয় পছন্দ হয় না, তোর না হয় শরীরে সয় না, তুই খাস না ঠিক আছে, কিন্তু আমাকে কেন আটকাস? আমার তো এটা অনেক পছন্দের একটা মাছ। তো সত্যি বলছি, আমার এই পাঙ্গাস মাছ খুবই পছন্দের মধ্যে একটা মাছ। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো আমি তো প্রত্যেক সপ্তাহতেই ঝগড়া করে করে নিয়ে আসি এই মাছটা, যে আনতেই হবে, আজকে আমি খাবো এটা। তো পৃথিবীতে এসেছে এই খেতে, তো খাবো না তো কী করবো তোমরাই বলো? সারা জীবন টাকা ইনকাম করে টাকার পেছনে দৌড়ে, হ্যাঁ, টাকা তো জমিয়ে কি হবে, বাড়ি ঘর টাকা পয়সা জমিয়ে কি হবে? এসেছেই তো খেতে। তারপর লাস্টের জীবনে যখন যাবো, যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, যখন কিছু টাকা পয়সার মালিক হব, তখন জীবনে ভাববো যে এই জীবনে এসে কী বা করলাম। এখন তো এসে কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, কোথাও ঘুরতে যেতেও পারছি না, আবার টাকা পয়সাগুলো নিয়েই বা কী করলাম। তাই এই আফসোসটা যাতে না হয়, ওই জন্য আমি চেষ্টা করি কি, কাজের পাশাপাশি নিজের শখ আহ্লাদ এগুলোকেও পূরণ করতে। ভালো মন্দ খাবার যেগুলো আমি পছন্দ করি খেতে, সেগুলো খেতে, ঘুরতে যেতে, বা যেটুকু শখ থাকে একদম অল্প কিছুর মধ্যে, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করি। আর পাশাপাশি টাকা ইনকাম তো অবশ্যই, টাকা ইনকাম ছাড়া তো কোনো কিছুই হবে না, জীবনটাই পুরো বৃথা হয়ে যাবে। টাকা ইনকাম তো করতেই হবে। তো যাই হোক, টাকা ছাড়া মানুষ চলতে পারে না, টাকা তো লাগবেই জীবনে চলতে গেলে। আর পাঙাশ মাছ তোমরা খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি, তোমাদের আগেও বললাম, এখনও বলছি। আর বিশেষত পাঙাশ মাছের যে লেজটা না, এটা আমার খুবই পছন্দের। আর আজকের এই মাছটা এতটাই তেলযুক্ত ছিল যে আমার একটুও তেল লাগেনি। ওই ফার্স্টে একটুখানি তেলের মধ্যে যে চর্বিগুলো দিয়েছিলাম, ওতেই গলে গলে এত তেল বেরিয়েছে যে এই পুরো তেলেই আমার রান্নাও হয়ে গেছে, প্লাস এই সমস্ত মাছ ভাজাও হয়ে গেছে। তো এই মাছটা অনেকে কাঁচা রান্না করে, কিন্তু আমি কাঁচা রান্নাটা খুব একটা পছন্দ করি না। তবে একদম পছন্দ করি না বলা ভুল, করি, কিন্তু ওটা খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমি একটু ভেজে নিয়েই চেষ্টা করি। আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। যেহেতু মাছটা টাটকা ছিল, ওই জন্য আজকে হালকা করে একটু ঝোল রান্না করব। আর কালকে ভাবছি কয়েক পিস রেখে দেব কালকের জন্য। কালকে রান্না করব ঝাল। তো কালকের রেসিপিটা আমি তোমাদেরকে দিতে পারিনি, এই জন্য সরি। কারণ কি, কালকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিওটা করা হয়নি। আর আজকেই ভিডিওটা করেছিলাম, যেদিন নিয়ে এসেছিলাম আর কি মাছটা, সেদিনের। তো এই যে দেখো, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো যেহেতু এই মাছটা একদম আঁশ ছাড়া, তো আঁশ ছাড়া মাছ জানোই তেলে দিলেই কিন্তু ফোটে প্রচণ্ড। তো আমি করছি কি, প্রথমে গ্যাসটাকে অন করে আগে ভেজে নিচ্ছি, তারপরে উল্টানোর সময় একবার অফ করছি, আবার তোলার সময় একবার অফ করছি। তাহলে কড়াইয়ের গায়েও খুব একটা লেগে যাচ্ছে না মাছটা, আবার খুব সুন্দরভাবে উঠেও আসছে। তো যাই হোক, অনেক বকবক করলাম। আর এই দেখো, বকবক করতে করতে আজকে রান্নাটাও হয়ে গেছে। তো এই যে বেগুন আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।